ভারতের স্বর্ণ ইতিহাস হাজার মহান শাসকদের দেখেছেন, যারা নিজের ধর্মের পালন করে এই ভূমিকে আক্রমণকারীদের থেকে রক্ষা করেছে। রাজারা চোল, চন্দ্রগুপ্ত মৌর্য, মহান মারাঠা, ছত্রপতি শিবাজি মহারাজ। আর এই সমস্ত শাসকদের পেছনে এক গুরু ছিলেন, এক পথপ্রদর্শক। চাই সেটা সমর্থ রামদাস হোক, চাই আচার্য চাণক্য বা মুনি বিশ্বামিত্র। এই সমস্ত মহান রাজাদের পেছনে বৈরাগ্য আর ঈশ্বরের প্রতি ভক্তি ছিল। ওরা রাজা হওয়া সত্ত্বেও যোগী ছিল। ইনফ্যাক্ট আমাদের ধর্মই শুরু থেকে এরকম হয়ে এসছে যে গীতার জ্ঞান, যোগের জ্ঞান এক রাজা অন্য রাজাকে দিয়েছিল, তাও আবার যুদ্ধক্ষেত্রে। ভারতে এক কথা প্রচলিত আছে যে সমাজ নিজের বিদ্বান ব্যক্তিদের, যোগী আর জ্ঞানীদের নিজের যোদ্ধা রাজাদের থেকে আলাদা করে, ওই সমাজের নির্ণয় কাপুরুষ দ্বারা নেওয়া হয় আর যুদ্ধ মূর্খ দ্বারা করা হয়। তাই এক মহান রাজা হওয়ার জন্য আপনাকে বৈরাগ্য আর রাজনীতি, আধ্যাত্ম আর যুদ্ধ কৌশল সব আসা উচিত। আজ এরমই একজন মহান আত্মার গল্প বলবো আপনাকে, মহারাজ ছত্রপতি শিবাজির। যুবক অবস্থাতেই রাজন গুরুর খোঁজে বেরিয়ে পড়েছিলেন, আর উনি খুঁজে পেলেন সামর্থ্য রামদাসকে। আর ওনাকে উনি কী করে পেলেন, রামদাস কে ছিলেন, এগুলো খুব সুন্দর গল্প, আপনাকে না হয় পরে একদিন বলবো। যাই হোক, রাজনের শ্রদ্ধা নিজের গুরুর জন্য অপার ছিল। রামদাস দ্বারা দীক্ষা নেওয়ার পরে মহারাজ নিজের মহলে ফিরে এসেছিলেন, আর প্রত্যেক গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার উনি ওনার গুরুর সাথে দেখা করতে যেতেন আর সমস্ত বিষয়তে ওনার সাথে পরামর্শ নিতেন। তা সে যে কোনো কাজ করার আগে বা যে কোনো ডিসিশন নেওয়ার আগে উনি রামদাসজির সাথে ডিসকাশন করতেন, ওনাকে জিজ্ঞেস করতেন, ওনার সাথে আলোচনা করা আবশ্যক মনে করতেন। কারণ শিবাজি একজন যোগী ছিলেন। লোকে বলে পেশওয়া বাজিরাও তো কত মহান শাসক ছিলেন, উনিও তো সমস্ত যুদ্ধ জিতেছিলেন, তো আমরা ছত্রপতি শিবাজি মহারাজকেই কেন এত মহান মানি? দেখুন, শুধু যুদ্ধ জেতাই সব কিছু হয় না। ইনফ্যাক্ট আজও অনেক লোক ছত্রপতি শিবাজি মহারাজকে ভগবান শিবের অবতার বলে মানেন, কারণ উনি একজন যোগী ছিলেন। উনি শুধুমাত্র একজন রাজা ছিলেন না, ওনার মধ্যে বৈরাগ্য ছিল, ধর্ম ছিল। রাজা হওয়া সত্ত্বেও সংসারিক কোনো বস্তুর মধ্যেই ওনার কোনো মোহ ছিল না। উনি ওনার গুরু শ্রীচরণে সমস্ত ত্যাগ করে দিয়েছিলেন। আর এটাই একজন সত্যিকার শিষ্যের ধর্ম। শুধু গুরু বলে দেয়া যথেষ্ট হয় না। যেমন একবার শিবাজি নিজের দুর্গে ছিলেন, সাতারাতে, আর উনি দুর্গের এক জানলা থেকে গুরু রামদাসকে শহরে ভিক্ষা করতে দেখলেন। রামদাস একজন সন্ন্যাসী ছিলেন, উনি ভিক্ষা করেই জীবনযাপন করতেন। তো ওনার এসব পছন্দ হলো না। তিনি, যার স্থান ভগবানের চেয়ে ওপরে, ওনার গুরু, ওনাকে কে এভাবে দেখতে পারে লোকেদের থেকে ভিক্ষা করে চাইতে? আর যখন ওনার শিষ্য স্বয়ং ওই নগরীর রাজা, তো উনি ওনার চিতনবী বালাজি আব্বাজির কাছে যান আর ওনাকে এক আদেশ দেন। চিতনবী বেসিক্যালি সেক্রেটারিকে বলা হয়। তো উনি ওনাকে এক আদেশ দেন কিছু লেখার জন্য রাজ কাগজে, আর ওই কাগজের তলায় শাহী হস্তাক্ষর করে রাজন নিজের মহল থেকে বাইরে বেরিয়ে যান আর সোজা গিয়ে সামর্থ্য রামদাসের ভিক্ষা বাটিতে সেটা ফেলে দেন। রামদাস ওনার দিকে তাকালেন আর হাসির ছলে বললেন, এই কাগজটা খেয়ে আমার মতো একজন হাট্টা কাট্টা ব্যক্তির পেট ভরবে না, না এতে কোনো স্বাদ আছে? তো শিবাজি ওনাকে বললেন,
আগে এটা খুলে দেখুন তো। আর কাগজটা খুলেই রামদাসজি পেলেন যে শিবাজি সমস্ত মারাঠা রাজ্যকে ওনার নামে করে দিয়েছেন। তো রামদাস শিবাজিকে জিজ্ঞেস করলেন, এখন তুমি যখন আর রাজা রইলে না, এখন তুমি কি করতে চাও? যেটাতে উনি বললেন কি উনি ওনার মহান গুরুদেবের সেবাতেই নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে চান। যা তোমার ইচ্ছা, রামদাস বললেন। এখন আমার সাথে এসো। আর উনি নিজের পুটলিটা রাজনের কাঁধে ফেলে দিলেন আর ওনাকে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইতে বললেন। শিবাজি কোনো কিছু চিন্তা না করে তৎপর হয়ে আজ্ঞার পালন করলেন। আর বিনা কোনো দ্বিধা লজ্জায় তিনি সাতারাতে ঘর ঘর গিয়ে ভিক্ষা চাইতে থাকেন। বিকেলে যখন অনেক পরিমাণে অন্ন ও আটা একত্রিত হয়ে গেছিল, তো উনি রামদাসের কাছে ফিরে গেলেন, নদী পার করে জঙ্গলের ভেতরে। আর যা ভিক্ষা একত্রিত হয়েছিল ওটি উনি ওনার সামনে রেখে দিলেন। রামদাসজি ওই আটাকে নিলেন আর দুটো রুটি বানালেন, একটা স্বয়ং খেলেন আর অন্য রাজাকে দিলেন। ভোজনের পর রামদাস শিবাজিকে জিজ্ঞেস করলেন কি ওনার নিজের নতুন জীবন কেমন লাগলো, যেটাতে শিবাজি হেসে বললেন যে উনি এই জীবনের সাথে পূর্ণরূপে সন্তুষ্ট, ওনার আর কিছু চাই না। তখন রামদাস প্রসন্ন হয়ে ওনাকে বোঝালেন যে রাজ্যের ওনাকে প্রয়োজন, তো উনি যেন ওটা ফেরত নিয়ে নেন আর নিজের কর্ম করেন। এটা শুনে শিবাজি দুঃখী হয়ে গেলেন আর ভারী গলায় বললেন যে গুরুদেব, আপনি আমায় যা আদেশ দেবেন আমি তাই করব, কিন্তু কৃপা করে আমার ওপর দত্তাপারামের পাপ লাগতে দেবেন না। দত্তাপারাম মানে নিজের দেয়া উপহার বা ভিক্ষা ফেরত নেওয়া, এটিকে শাস্ত্রে পাপ বলা হয়েছে। তো রামদাস একটু ভাবলেন আর বললেন, ঠিক আছে শিবা, তুমি আজ থেকে আমার রাজ্যকে সামলাবে। আমি তোমায় নিজের রাজ্যের ছত্রপতি নিযুক্ত করলাম আর তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি আমারই দেশকে ম্লেচ্ছদের অত্যাচার থেকে মুক্ত করবে। আর ওই দিন থেকে শিবাজি গেরুয়া বা ভগবা রঙকে মারাঠা রাজ্যের ধ্বজ হিসেবে করলেন। ওই মহান ভগবা ঝান্ডা, যেটা এটার প্রতীক ছিল যে ওই রাজ্য, ওই দেশ একজন সন্ন্যাসীর, সামর্থ্য রামদাসজির। শিবাজির মহান আর শুদ্ধ হৃদয় এরামই ছিল, যার সংসারিক কোনো কিছুর প্রতি মোহ ছিল না। উনি রাজাও এই জন্যই হয়ে রইলেন যাতে উনি ওনার গুরুর আদেশকে পূরণ করতে পারেন। উনি কোনোদিন যুদ্ধের জেতাকে সেলিব্রেট করতেন না। উনি যুদ্ধ শুধুমাত্র এই জন্য করতেন কারণ ওটা আবশ্যক ছিল, দেশকে রক্ষা করার জন্য। আর ওর থেকেও বড় কারণ ওটা ওনার গুরুর আদেশ ছিল। আজকের জন্য এটুকুই।